আজকে সকাল সকাল ফ্রিজ পরিষ্কার করার কাজে লেগে গেলাম। আমার ফ্রিজটা আজকে প্রায় 15 দিন থেকে ডিস্টার্ব দিতেছে। নর্মালও অনেক বেশি পানি জমে, তো কোনো সবজি টবজি রাখা যায় না। ঠান্ডাও কমে গেছে, বুঝলাম না। ডিপ কিন্তু ঠিক আছে। তো আমার হাজব্যান্ড ফ্রিজটা অফ করে দিছে। তো বলতেছে এখন ভালো করে তুমি একটু পরিষ্কার করে নাও, এরপরে তুমি চালু করে দিয়ে দেখো ঠিক মতো চলে কিনা। তাই আর কি। তাই এখন ফ্রিজে সব কিছু নামিয়ে এখন ভালো করে পরিষ্কার করতেছি। একটা বলের মধ্যে কিছু পানি নিলাম, এর মধ্যে একটু লিকুইড দিলাম, তারপরে একটু ভিনেগার দিলাম, একটু হালকা কুসুম গরম পানিতে আর কি। তো এখন ওইগুলো দিয়ে ভালো করে ক্লিন করতেছি। তো দেখা যাক কি হয়, এরপরে চালু করবো আর কি। ভালো করে ক্লিন করে ডিপটা পরিষ্কার করে নিব। তো ফ্রিজটা অনেক আগের আর কি, প্রায় 20 বছরের উপরে হয়ে গেছে। তো সেজন্য অনেক জায়গায় মরিচা পড়ে গেছে আর কি, বা দাগ পড়ে গেছে। তো তারপরে আমি যতটুকু পরিষ্কার করা দরকার, যতগুলো ময়লা থাকে বা কিছু জীবাণু থেকে থাকে, যেহেতু অফ করে দিছে, পানিও জমে গেছে, এই যে জায়গা জায়গায় ময়লাও জমে গেছে। কারণ এগুলোর মধ্যে তো জিনিস ছিল, এটা সেটা ছিল তাকগুলোর মধ্যে। তো এগুলো সরানোর পরে অনেক ময়লা বাহির হচ্ছে। তা আমি এই পানি দিয়ে পরিষ্কার করাতে ক্লিন হয়ে যাচ্ছে, খুব একটা কষ্ট হচ্ছে না। ভিনেগারও একটু ক্লিনিংয়ের কাজের জন্য খুবই উপকার। তো সেজন্যে খুব একটা বেশি কষ্ট হলো না আর কি। তো প্রায় ফ্রিজটা পরিষ্কার করতে আমার 2 ঘন্টার মতো লেগে গেছে। তো এখন পুরা ফ্রিজ আগে ভালো করে ঘষিয়ে নিলাম, এখন ভালো করে গামছা দিয়ে মুছে নিচ্ছি আর কি। মোটামুটি প্রায় কাজ হয়ে যাচ্ছে। তো আমার মাথার ভিতরে একটা মাথা বারবার হয়ে আছে, কখন ফ্রিজটা পরিষ্কার করবো, কী করব। তো সবাই ঘুমাইতেছে, আমার মেয়ে, তারপরে আমার নাতি। তো ওরা ঘুমো থাকতে থাকতে আমি এই কাজগুলো করতেছি আর কি। তো এরপর এরা উঠে গেছে অবশ্য। তো এখন আমি ফ্রিজটা ভালো করে এখন মুছে নিচ্ছি। দেখা যাক এরপরে চালু করে দেখবো আর কি ঠিক মতো চলে কি না। না হলে একটা মেকানিক দেখাতে হবে। এমনি আমি এই ফ্রিজটা বাদ দিবার কথা ভাবছিলাম। তো চলো দেখি দেখি ভালোই চলে। আর আমরা এই ফ্রিজটা যে তোশিবা তো অনেক ভালো সার্ভিস দেয়। এখনও তোশিবা কোম্পানিটা হাই র্যাঙ্কে আছে। তো সেজন্য এত বেশি একটা আর কিনি নেই। ভাবছিলাম একটু আমার এই ফ্রিজটা কালারটা সব কিছু মিলে এখন আর ভালো লাগে না। তো পরে ভাবছি না, আর কয়েক বছর ব্যবহার করি। এখন থেকে ডিস্টার্বে দেখা দিছে, দেখা যাক কী করা যায়। তো এই তো তাকগুলো ভালো করে মুছে নিচ্ছি। আগে বেসিংয়ে ধুয়ে নিলাম, এখন ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি আর কি। সবগুলো ধুয়ে ধুয়ে টেবিলে রাখছি, এখন পানিগুলো মুছে নিচ্ছি। তো এই তো ডিপে পরিষ্কার করে নিলাম। যতটুকু পরিষ্কার হওয়ার হয়ে গেছে। আর যেগুলো জঙ্কার পড়ছে ওগুলো তো আর উঠে না। তো এখন আমি যে জিনিস যেখানে ছিল ডিপে রেখে দিব, নর্মালি যেগুলো ছিল ওগুলো রেখে দিব আর কি। তো একটা বড় কাজ হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো সবগুলো জায়গায় রেখে দিলাম, যা ছিল যেটা ছিল ওইটা এখানে রেখে দিলাম। দেখি এবারে কী অবস্থা হয়। চালু করে দিলাম ফ্রিজটা, ডিফেগুলোও ডিফে রেখে দিলাম। তো খুব একটা বেশি সমস্যা হয় না, কারণ আমার তো ডিপ আছে, ডিপে রাখা যায় আর কি। তো নর্মাল তো আমি সবজি রাখি, আচার আছে, টুকটাক এটা সেটা আছে, তারপরে সস থাকে কিছু। তো এগুলোর জন্য একটু সমস্যা হচ্ছে আর কি। তো এদিকে আবার বউ আবার বেসিংটা পরিষ্কার করতেছে আমার ডাইনিং রুমের। তো ভালো করে গ্লাস পরিষ্কার করতেছে, এই যে। তো আজকে সবাই আমরা কাজ করতেছি, সবাই আমরা যে ক্লিনিং করতেছি, ঘর ক্লিন করতেছি। তো অফ ক্যামেরা অনেক কাজ করছি, ঘর মুছছি, তারপরে ঝাড়ু দেওয়া হয়েছে। তো এগুলার ভিডিও করা হয়নি আর কি। তো বই একটু বেসিংটা পরিষ্কার করছে, এটা আমি একটু ভিডিও করলাম। আর মেয়ের রুম আজকে ক্লিন করতেছে, ওর বুক সেলফ, তারপরে ওর রুম ভালো করে একটু জেড়ে পরিষ্কার করতেছে আর কি। তো সবাই আমরা আজকে কাজে লেগে গেলাম। তো একটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হারে জিতি না হিলাজ। তো সবাই মিলে কাজ করলে সব কাজ সহজ হয়ে যায় আর কি, কারো গায়ে লাগে না। তো এই কথাটা আমি সবসময় বলি যে একজনে একটা করলে কারো গায়ে লাগে না, আর একজনে করবে আরেকজনে বসে থাকবে, তাহলে তো সবার একটা চাপ হয়ে যায়। সবাই সাহায্য করার মানুষ থাকলে
বসে না থেকে সবাই মিলে কাজ করলে কাজগুলো হয়ে যায় আর কি। তো আমার মেয়ে থাকলে মেয়েও মাঝে মধ্যে সাহায্য করে, ওর রুমগুলো পরিষ্কার করে আর কি। আর টুকটাক মাঝে মধ্যে বললে কাজ করে, কিন্তু ও তো স্কুলে থাকে, বেশিরভাগ প্রাইভেটে থাকে এ আর কি। তো এখন ছেলের বউ করতেছে বেসিং পরিষ্কার, মেয়ের রুম পরিষ্কার করতেছে, আমি ফ্রিজ পরিষ্কার করলাম। মানে হয়ে গেছে আস্তে আস্তে কাজগুলা। এই তো বেসিংটা ফুল ক্লিন হয়ে গেছে, দেখেন ফাইনাল লুক। তো ভালোই পরিষ্কার করছে ও। যাক, আজকে মানে ভালো লাগতেছে, কোনো কিছু পরিষ্কার হয়ে গেলে আমার কাছে এত ভালো লাগে বলার মতো না। মানে কাজ ধরলেই কাজ করা হয়ে যায়। যদি আলসি করি না, আলসিমি করি, আমরা কোনো কাজ না করি, তাহলে পড়ে থাকে বা নোংরা হয়ে থাকে, ক্লিন হয় না। কিন্তু করলে একদম ক্লিন করলে ভালোই লাগে, একদম আমার কাছে মনে হয় মনটাই ভালো হয়ে যায়। তো এই তো মেয়ে মানে ওর বুক সেলফে যতগুলো বই আছে সবগুলো নামিয়ে, যেগুলো যেগুলো দরকার নাই কাগজ বই, আমি বলতেছি তোমার প্রয়োজনের বাইরে যেগুলো আছে এগুলো সব সরিয়ে ফেলো, একটা মানে ব্যাগে ঢুকিয়ে বাইরে রেখে আসো, দারোয়ান নিয়ে যাবে। তো ওইটাই করতেছে, যে খাতাগুলো ওর দরকার নাই ওগুলো সব ফেলে দিচ্ছে, মানে বুক সেলফটা ফাতলা করে নিচ্ছে আর কি। তো এইভাবে কাজ করলে আমাদের আসলে ঘর পরিষ্কার থাকে, যেগুলোর প্রয়োজন এগুলো রাখার কোনো দরকার নাই। এগুলো রেখে দিলে ঘর ময়লা হয়, এগুলো আমরা প্রয়োজনে ডিস্ট্রয় করে দিবে আর কি। তো এই তো মেয়ে পুরো রুমটা পরিষ্কার করে নিল, এখন একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। মাশাআল্লাহ বুক সেলফটা এখন ক্লিয়ার হয়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে, রুমটাই পাতলা হয়ে গেছে। তো ভালোই হয়েছে, আজকে আমাদের ঘর ক্লিন হয়ে গেছে। আর এদিকে আমি কিচেনে এসে কিচেনের মানে কিছু কর্নারে যে আমার সিরামিকের বয়মগুলো আছে এগুলো আমি একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি আর কি। তো আজকে আমরা সবাই মিলে কাজ করতেছি, তো সবাই মিলে কাজ করলে আসলে কাজ তাড়াতাড়ি হয়ে যায়, ভালোই লাগতেছে করতেছি। তো আমার এক হাতে আবার মানে ক্যামেরা, আর এক হাতে আমি পরিষ্কার করতেছি, সেই জন্যে একটু সুন্দর ভিডিওটা সুন্দর করা হয়নি আর কি। তো সবাই একটু ইগনোর করবেন, মানে এক হাতে ক্যামেরা রেখে আর এক হাতে কাজ করতে গেলে একটু নড়াচড়া বেশি হয় আর কি। তো পরে আমি ক্যামেরা রেখে ভালো করে মুছলাম আর কি, একটু আপনাদের জন্য শেয়ার করলাম আর কি। তো এই তো ফাইনাল লুক কর্নারের। এখন আমি মানে ভালো করে কিচেন হুডটা পরিষ্কার করে নিচ্ছি। কিচেন হুড এত ময়লা হয়, এত তেল সিটি সিটি হয়ে যায় বলার মতো না। মাঝে মধ্যে খুলে টুলে পরিষ্কার করি, এখন আর খুলবো না, মোটামুটি উপরে উপরে পরিষ্কার করে নিই। তো উপরে উপরে পরিষ্কার করাটা এটা আমার সপ্তাহে সপ্তাহে চলে, কিন্তু মাঝে মধ্যে খুলে এগুলো পরিষ্কার করা, বাথরুমে নিয়ে গরম পানি দিয়ে ওইটাও করা হয়। ওইটা আমার হাজব্যান্ডে করে দেয় আমাকে বেশিরভাগ সময়। তো দেখি যদি সময় হয় ওকে একদিন বলবো, কারণ এই কাজগুলো করতে গেলে অনেক কষ্ট, আমি পারি না একা। অন্যান্য কাজ থাকে তো ঘরের, মানে এইসব কাজগুলো হাত দিলে অন্য কাজ করা হয় না, কারণ রান্না বান্না এখনও রয়ে গেছে। তো এই তো রান্না বসিয়ে দিলাম। তো আজকে একদম অল্প, মানে একটা তরকারি রান্না করব, মাগুর মাছ দিয়ে সিমের বিচি রান্না করবো। এই সিমের বিচিগুলো আমি ফ্রোজেন করে রাখছি, তো ওইগুলো নামিয়ে নিলাম। তো এখানে টমেটো কেটে নিলাম, পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিলাম। আর ওইদিকে কিছু তরকারি ছিল আগের, একটা তরকারি একটু একটু থেকেই যায় আগের। তো এগুলো মাছগুলো আগে বেজে নিব, মাগুর মাছগুলো বেজে রান্না করব। একটু হালকা ভাজবো আর কি, বেশি ভাজবো না, একদম হার্ড করবো না, বেজে মোটামুটি বেজে নিব আর কি। তো এই তো মাগুর মাছ দিয়ে সিমের বিচি কার কার পছন্দ, আমাদের ঘরে তো সবার পছন্দ। আমার হাজব্যান্ড তো একদম শিং মাছ, মাগুর মাছ, কই মাছ এগুলার মানে এগুলো ওর কাছে অনেক বেশি প্রিয়। তো এগুলো ও অনেক বেশি কিনে, কারণ মাছ এগুলো আনলে কিন্তু হে কেটে আনে না। জীবন মাছ সবসময় কেটে আনে, রুই কাতলা মৃগেল এগুলো আনলে কেটে আনে, কিন্তু এই মাছগুলো কেটে আনে না, এই জন্য বিরক্ত লাগে আমার, কেটে বেছে রান্না করতে হয় এই আর কি। তো এই তো সিমের বিচি আগেই ফ্রিজে ছিল, ওগুলো নামিয়ে নিলাম আর কি। তো একটু তেল দিয়ে দিলাম, এখন পেঁয়াজ তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম আর কি। রান্না আর কি শেয়ার করব, একটুখানি হলুদ মানে আদা রসুন বাটা ছিল ওটাই দিয়ে রান্না করবো, আর আজকে ব্লাইন্ডার করব না, যেটা ছিল ওটা দিয়ে দিলাম, একদম বক্সে যা ছিল তাই দিয়ে দিলাম। তো এইভাবে রান্না করতেছি আর কি। তো আবার আমার নাতিও সিমের বিচি পছন্দ করে, ও অনেক বেশি পছন্দ করে সিমের বিচি। তো সেই জন্য জাল বউ বলছে যে জাল একটু কমিয়ে দিন। তো ভিডিওর এই যারা যারা এখনও আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে বলতেছি, যারা এখনও আমার ভিডিওটাতে একটা লাইক দেন নাই, প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। মানে ইদানিং যতজনেই দেখে একদম লাইক দেয় না, লাইক দিতে ভুলে যায় না কি বুঝি না,
লাইকের মাত্রা একদম কম হয়ে যায়। একটা লাইক দিয়ে দিবেন, একটা লাইক দিতে তো আর পয়সা খরচ হয় না, আমার একটু উপকার হয় এই আর কি। ভিডিওটা অন্যজনের কাছে যেতে সাহায্য করে আর কি। তো এই তো রান্নাবান্নাও শেষ করে ফেলতেছি। তো মাথা একদম পাতলা হয়ে গেছে, ঘরও তো মুছে নিচ্ছে বউ অফ ক্যামেরায় আর কি, ওইটা আর ভিডিও করা হয়নি। ইদানিং এত বেশি গরমও পড়তেছে, আবার কি অবস্থা, কারেন্টের সমস্যা, গ্যাসের সমস্যা, গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাস পাওয়াও যায় না, দেশের অবস্থা একদম খারাপ। আল্লাহ কী যে হয় আমাদের দেশের, আল্লাহ ভালো জানে। মানে এটা নাকি সারা বিশ্বে চলতেছে, তো আমাদের দেশে তো কোনো কিছুর দাম বেড়ে গেলে আর কমে না। যেমন গ্যাসের দাম মানে একসাথে 400-500 টাকা বেড়ে গেছে নাকি। তো এখন যদি মানে কমলে যদি 50 টাকায় কমে তাহলে কমে গেছে, কিন্তু বাড়ার সময় তো অনেক মাত্রা বেড়ে গেছে, এটা কথা কেউ আর ভাবে না এই আর কি। তো একবার বাড়লে তো কোনো জিনিস আর সহজে কমে না আমাদের দেশে। তো এখন আবার গ্যাসের মানে ছোটো বোতলগুলো নাকি 2000 টাকা, বড়োগুলো তো আরও বেশি। তো এই আর কি, আল্লাহ জানে কি হয়, যুদ্ধের কারণে নাকি এই অবস্থা হচ্ছে। তো ভিডিওরও শেষ পর্যন্ত চলে আসছে, এই তো এখন বাগার দিয়ে দিলাম, হয়ে গেছে। ধনিয়া পাতা একটু দিয়ে দিব ভালো করে, কারণ আমরা মানে সিমের পিসের মধ্যে ধনিয়া পাতা দিতে হয়, আর তেলের বাগার দিতে যত কষানোর সময় তেল দিই, কিন্তু একটু তেলের বাগার দিলে সিমের পিসি খেতে মজা লাগে আর কি। এটা আমি সবসময় করি। এখন ভালো করে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, তো আর খুব একটা বেশি ঝামেলা নাই, রান্নাবান্নাও শেষ। এখন আমি ভালো করে কিচেনটা পরিষ্কার করে নিব, তাহলে শেষ, মুছে নিব আর কি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।